নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা শুরু করব ঠাকুর এবং মায়ের প্রণাম মন্ত্র দিয়ে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপেণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। চলুন তাহলে আমরা আজকে এমন একটি বিষয় বেছে নিয়েছি, সেই বিষয় নিয়ে শুরু করা যাক কথাবার্তা, আমাদের আলোচনা, যে ঠাকুর বড় না মা বড়। কারণ এই প্রশ্নটি আধ্যাত্মিক দিক থেকে একটু আশ্চর্য লাগে, কিন্তু সাধারণ ভক্ত আমরা সাধারণ মানুষ, অনেক সময় আমাদের সংশয় মনে প্রশ্ন জাগে, আচ্ছা কাহার শক্তি বেশি, আমরা মাকে আপন করে নেব না ঠাকুরকে? চলুন সন্ধান করা যাক এই উত্তরটি। বিভিন্ন সময় ঠাকুর ও মায়ের যারা লীলা সঙ্গী বা লীলা সঙ্গিনী, তাদের মনেও যে প্রশ্ন জাগেনি তা নয়। আমরা তো কোন সাধারণ মানুষ। একবার সুরশ্রেষ্ঠ রসিক শ্রেষ্ঠ ঠাকুর স্বয়ং গৌরী মাকে, আমরা জানি গৌরী মা ছিলেন ঠাকুর ও মায়ের অন্যতম লীলা সঙ্গিনী, সেই উচ্চ স্তরের সাধিকা শ্রী শ্রী গৌরী মাকে প্রশ্ন করে বসেন যে আচ্ছা তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোদের মাকে, অর্থাৎ সারদা মাকে না তাকে, অর্থাৎ ঠাকুরকে? এর উত্তরে গৌরদাসী খুব চমৎকার, গৌরী মা একটি চমৎকার উত্তর দেন, রাই হতে তুমি বড় নও হে বাক বিহারী। অর্থাৎ ঠাকুর ও মাকে তিনি রাধা ও কৃষ্ণের সাথে তুলনা করে বলেন যেন রাধিকাই বড়, অর্থাৎ রাধিকার শক্তিই বেশি। কারণ যখন সাধারণ মানুষ আমরা বিপদে পড়ি তখন ত্রাহি মধুসূদন বলে উঠি, কিন্তু যখন স্বয়ং মধুসূদন বিপদে পড়েন তখন তিনি রাধিকারই আশ্রয় নেন। এই ছিল এই উত্তরের তাৎপর্য। তো এটি একটি রসিকতার অঙ্গ। আবার কোনো ঠাকুরের ত্যাগী সন্তানরা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মার এত বেশি, অর্থাৎ শ্রী শ্রী মা সারদার এত বেশি চাপবার শক্তি ছিল, নিজেকে আড়ালে রাখার শক্তি ছিল, যে তাকে অনেকেই চিনতে ভুল করত। যেমন এক ভক্ত শ্রী শ্রী ঠাকুর যখন দেখেছিলেন তখনই বলে বসেন, আপনাকে আমরা অবতার বলে মানতে পারি, কিন্তু শ্রী মাকে উনি কি নিজ গুরুপত্নী বলেই অনেকে তাকে ভক্তি করত। মায়ের প্রতি তাদের তখনও ভক্তি প্রকাশ সেভাবে দেখা যায়নি, কারণ মা নিজেকে প্রকাশ করতে চাইতেন না। স্বয়ং আদ্যা শক্তি মহামায়া হয়েও তিনি অবগুণ্ঠনে আড়ালে থাকতেন, তিনি ছিলেন লজ্জাপটা পিতা। তখন ঠাকুর সেই সংসার নিজেই নিরসন করে বলেন, আমি কি পুঁই শাক খাকি লাউ শাক খাকিকে বিয়ে করেছি বলে মনে হয়? তাতেই বোঝা যায় যে ঠাকুর মায়ের স্বরূপ চিনিয়ে নিয়ে গেছেন। ঠাকুর এই বিখ্যাত উক্তি আমরা সকলেই জানি, শ্রী শ্রী মা সম্বন্ধে ওগুলো স্বয়ং সরস্বতী এবার রূপ থেকে এসেছে। ঠাকুর ও মা এই সব প্রশ্নের মধ্যে দিয়ে এবং তার উত্তরের মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে তার অভেদ, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, শুধু প্রকাশ ভিন্ন। যাদের সেই ভাব রয়েছে, যাদের সেই উচ্চ অবস্থায় রয়েছে, তারা কিন্তু উভয়কে একইভাবে দেখতে পেয়েছেন। যেমন এক ভক্ত মহিলা, তখন ঠাকুর অবর্তমান, স্থূল দেহে নেই, বলেন যে ঠাকুর তাকে নিষেধ করেছিলেন অন্য কারো প্রসাদ খেতে, কিন্তু তিনি উচ্ছিষ্ট খেতে, অর্থাৎ প্রসাদ অর্থে উচ্ছিষ্ট খেতে, কিন্তু তিনি শ্রী শ্রী মায়ের প্রসাদ বা উচ্ছিষ্ট গ্রহণ করলেন। মা কিন্তু মানা করেছিলেন, বললেন তবে তুমি খেও না, কিন্তু সে বললেন আপনি ও ঠাকুর অভেদ। অর্থাৎ সেই সৌভাগ্যবতী মহিলার জ্ঞান হয়েছিল যে তারা একই মুদ্রার দুই পিঠ, একই মুদ্রার দুই পিঠ, একই শক্তি, দুই ভিন্ন আধারে প্রকাশিত। স্বামীজি এবং ঠাকুরই একমাত্র স্বয়ং মাকে চিনতে পেরেছিলেন। হয়তো সাধারণ মানুষের চিনতে অনেক দেরি হয়েছে। স্বামীজি মাকে বলেছিলেন জ্যান্ত দুর্গা। এই স্বামীজিই চিনিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের স্বরূপ, সেই মহাশক্তিকে। ঠাকুরের অনেক ত্যাগী সন্তানের মনে হয়েছে, যেমন স্বামী বিজ্ঞানানন্দ, যে হয়তো ঠাকুরের চেয়েও মায়ের নামে বেশি তারা মনে শক্তি আসে, মনে জোর আসে, তিনি একথা বলেন। আবার কারো কারো মনে হয়েছে যে ঠাকুরের বিদ্যার ঐশ্বর্য ছিল, তিনি অনেক দেখে শুনে বেছে বেছে ভক্তদের দীক্ষা দিতেন। মায়ের ক্ষেত্রে তাও নেই, তিনি এক সাধারণ গ্রাম্য বধূর মতো সাংসারিক যাবতীয় কাজ করছেন, তার আদরের ভাইজি রাধুর দেখাশোনা করছেন, আবার উচ্চ আধ্যাত্মিক স্তরে মনকে একেবারে এক লহমায় তুলে নিচ্ছেন। এ কি কম শক্তির প্রকাশ? তাহলে আমরা বুঝতে পারছি যে ঠাকুর মা এক অভিন্ন, কেউই ছোট নয়, কেউই বড় নয়। আমাদের রুচি অনুযায়ী আমাদের যেরকম ভাব, আমরা দুজনকে একভাবে গ্রহণ করব বা দুজনকে দুভাবে গ্রহণ করব, যেভাবেই হোক, তা
তারা যে একই মহাশক্তি। ঠাকুর নিজেই বলেছিলেন, মা নিজেই বলেছেন যে সকল ভাবের মধ্যে মাতৃভাবই শ্রেষ্ঠ। মা বলেছেন যে ঠাকুরের সকলের ওপর মাতৃভাব ছিল, তাই তিনি আমাকে রেখে গেছেন, অর্থাৎ জগৎ জননীর মধ্যে সেই যে ষোড়শী পূজা করেছিলেন, ফলহারিণী পূজা, শ্রী শ্রী ঠাকুর তার মধ্যে সেই বিপুল শক্তি সঞ্চার করে দিয়েছিলেন। নমস্কার, ধন্যবাদ।